তো বন্ধুরা, আজকের ভিডিওটি একটি পাওয়ারফুল ভিডিও। তো এই বিষয় নিয়ে আমি অনেকটা ভিডিও আরও আগে দিয়েছি। তো এসে গুরুত্বপূর্ণ যে বশীকরণ ভিডিওগুলি কিন্তু আমি দিয়েছিলাম। তো হয়তো অনেকের অনেকভাবে বুঝতে সমস্যা, তো তারপরে আরও কিছু কমেন্ট আমি জেনেছি যে আরও কিছু পাওয়ারফুল ভিডিও দেওয়ার জন্য। আজকে আমি শুধু বশীকরণ নিয়ে কিছু আলোচনা করব। এখন বর্তমানে যে বশীকরণ নকশাটা আমি দেব, অত্যন্ত পাওয়ারফুল একটি নকশা, একটি মিশরি নকশা। আর এটি সম্পূর্ণ আমার গুরুমুখী বিদ্যা, আমার ডায়েরি থেকে আমি সরাসরি দিতেছি। তো আমার এই নকশা তাদের এই কাজ করবে যারা আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে রাখবেন। আর চ্যানেলে একটি লাইক দিয়ে যাবেন। যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দেবেন, এই নকশা তাদের জন্য আমার পারমিশন দেওয়া হয়ে গেল। আর যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে আপনি লাইক না দিয়ে এই নকশা দিয়ে কোনো কাজ করেন, আপনার কোনো কাজে আসবে না নকশা, আমার পারমিশন সেখানে থাকবে না। আর আপনারা তন্ত্র জগতে যারা চলেন সবাই জানেন যে যে একটা নকশা বা একটা যন্ত্র মন্ত্র যে প্রয়োগ করে, যে দেয়, সে গুরু। আর গুরুর অনুমতি ছাড়া কোনো কাজ হয় না। তো আমার অনুমতি তাদের প্রতি দেওয়া রইল, যারা চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন তাদের প্রতি আমার অনুমতি দেওয়া রইল। তো বন্ধুরা, আজকের যে বশীকরণ নিয়ে আলোচনা করব, এই মিশরি বা বশীকরণ। আর এই বশীকরণটা 24 ঘন্টার ভিতরে আপনার কাজ পরিপূর্ণ হয়ে যায়। 24 ঘন্টার ভিতরে আমি যে নিয়মগুলি বলবো, শুধু আপনি যদি সঠিক নিয়ম মতন কাজ করতে পারেন, তাহলে আপনার 24 ঘন্টার ভিতরে কাজ হয়ে যাব। কিন্তু আপনারা যদি দেখা গেছে ভিডিও স্কিপ করে যান, আমি যে নিয়মগুলো বলতেছি আপনারা ভিডিও টেনে টুনে দেখেন, সঠিক মতন দেখলেন না ভিডিও, আমি নিয়ম বললাম, আপনি ভিডিও টেনে গেছেন, আমার কথা ফাঁকে রয়ে গেল। তো আপনি এত কষ্ট করে একটা নকশা তৈরি করলেন, এত নকশা তো কষ্ট করে তৈরি করে নকশা পুরো করলেন, কোনো কাজে আসলো না। তো আপনি যদি ভুলভাবে শুনে ভুলভাবে নকশা পুরো করে ব্যর্থ হয়ে যান, আপনার মনে অবশ্যই কষ্ট লাগবে। তো বন্ধুরা, আমি আরেকটা কথা বলে রাখবো ভিডিওর মাঝে, এই বশীকরণ নকশা আমি আপনাদেরকে এজন্যই দিতেছি, আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলের ভিতরে আমি আপনাদেরকে বলেছি, যারা আমার চ্যানেলের সাথে থাকবেন, যদি কারো তন্ত্রক্রিয়া কবিরাজি কাজ শেখার ইচ্ছা থাকে, আমার চ্যানেল থেকে জেনে শিখতে পারবেন। তো আমি শুধু এই জিনিসগুলি আপনাদেরকে এতদিনে আপনাদেরকে আমি টোটকা দিয়েছি, গাছগাছড়ার বিষয় নিয়ে আলোচনা করেছি, তো কিছু তাবিজের বিষয় নিয়ে আলোচনা করেছি, কিছু নকশা দিয়েছি। এখন শুধু আমি কিছুদিন শুধু নকশাই দিব আপনাদের। কেন? আমি আপনাদেরকে বলেছি আমার চ্যানেলের সাথে থাকলে আপনারা শিখতে পারবেন। এজন্যই আমি শুধু এই জিনিসগুলো আপনাদের শিক্ষার জন্য দেই, কিন্তু শিখলে যে জিনিস সাথে সাথে প্রয়োগ করতে হবে এমন কিছু না। আর আপনি যদি এই জিনিস কেউ অবহিতভাবে অবহিত কাজে প্রয়োগ করেন, অবহিত কাজে প্রয়োগ করে আপনি যদি বিপদে পড়েন বা ব্যর্থ হয়ে যান, আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ দায়ী না, কারণ আমি আপনাকে শেখার জন্য দিয়েছি। তো একটা জিনিস মানুষ শিখে প্রয়োগ করে কখন? যখন তার বিশেষ কোনো প্রয়োজন হয় এবং বহিতভাবে কোনো কাজ হয়, তখনই সে প্রয়োগ করলে সেটা কাজে আসে। আপনি অবহিত কাজে প্রয়োগ করলে আপনি তো কাজে আসবেন, কোনো কাজ আপনি ফল পাবেন না, অতএব আপনি ব্যর্থ হয়ে যাবেন। তো অনেক কথা বলে ফেললাম, তো ভিডিওর মূল আলোচনায় চলে যাব। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে নিয়মটি বলে দেব, নিয়মটি বলে দেওয়ার পরে ভিডিওর শেষে আপনারা নকশাটি পেয়ে যাবেন। তো নকশাটি যেরকম অঙ্কন করা আছে ঠিক এরকমই অঙ্কন করবেন, যেখানে যে লেখা আছে সেই লেখা সেভাবেই লিখবেন। তো পাশে যে দেখবেন আপনারা একটা মেয়ে পুতুল আছে, তার নিচেও একটা আপনি দেখবেন অন্যরকম একটি একটি এটাকে বলা হয়, আপনারা অনেকে এক একজন এক এক নামে চিনেন, গারল নামে বলা হয়। তো যে যে নামেই চিনেন না কেন, তো তারও একটা ছবি নিচে আছে। এই ছবিটিও কিন্তু আপনাদের আঁকনো করতে হবে। এবং দেখেন আপনারা এই নকশাটি যে দেখবেন, সেই নকশাটির হাতে দেখবেন একটি পাতার বাঁশির মতন আছে, সেটাও কিন্তু আপনাদের অঙ্কন করতে হবে। তো শুধু আপনারা যদি নকশাটি অঙ্কন করেন তাহলে কিন্তু কাজ হবে না। তো অনেক সময় চলে গেল, আমি এই ভিডিওর নিয়মটি বলে দিচ্ছি, নিয়মটি সকল ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে শুনবেন। তো এই নকশা আপনি লিখবেন, আপনি কখন লিখবেন এই নকশা? এই নকশা আপনার লিখতে হলে অমাবস্যার রাত্র ছাড়া এই কাজ আপনি করলে হবে না। অমাবস্যার রাত্র ছাড়া যদি কাজ করেন,
কোনো কাজে আসবে না। আর এই নকশা লিখতে হলে আপনার প্রয়োজন হবে কি, সর্বপ্রথম যেটা প্রয়োজন সেটা হলো ভোজ পাতা। ভোজ পাতার উপরে আপনার প্রয়োজন হবে জাফরান কালি। বেশক জাফরান কালি দিয়ে সুন্দর করে আপনি পবিত্র আসনে বসবেন, পবিত্র কাপড় পরে বসবেন, এবং আর যে আসনে বসবেন আপনি সে আসনে বসার আসনটা প্রয়োজন হবে, বসার যেটার উপরে আপনি বসবেন সেই জিনিসটা হবে লাল। আর সেই আসনটি আপনার উত্তরমুখী হয়ে বসবেন। উত্তরমুখী হয়ে বসে আপনি আগরবাতি, মোমের বাতি এবং আতর গোলাপ জল ছিটিয়ে জায়গাটাকে সুগন্ধি করে নেবেন। তো এইভাবে যদি আপনি সুগন্ধি করে নিয়ে সুন্দর করে আজকের বলা এই যন্ত্রটি সুন্দর করে আপনি অঙ্কন করে নেবেন। অঙ্কন করে নেওয়ার পরে আপনি এই নকশাটি কি করবেন, এই নকশাটি এই যে রাতে আপনি কাজ করবেন, এই অমাবস্যার রাতে নিয়ে যেই কোনো মন্দিরের কাছে আপনি চলে যাবেন। যেই কোনো মন্দির, যে কোনো মন্দিরের কাছে চলে যাবেন। মন্দিরের কাছে চলে গিয়ে মনে রাখবেন মন্দিরের সামনে অথবা মন্দিরের বাম সাইডে, মন্দিরের সামনে অথবা মন্দিরের বাম সাইডে এক নিঃশ্বাসে আপনি যতটুকু পারেন গর্ত খুঁড়ে নেবেন। সেই গর্তর ভিতরেই এই আজকের যাওয়া যে নকশাটি, সেই নকশাটি আপনি যেটি সুন্দর করে আপনি রেশমি সুতা দিয়া বেঁধে নেবেন, সেই নকশাটি ওই গর্তর ভিতরে রেখে আপনি এটার উপরে আপনি সুন্দর করে এই মাটি দিয়ে গর্তটি আবার ভরে দিলেন। ভরে দিয়ে আপনি পিছনে না তাকিয়ে সরাসরি আপনার বাসায় চলে আসবেন। তো বন্ধুরা, আমি যে নিয়ম বলে দিলাম, এই ছোট্ট নিয়ম মাত্র এত বড় নকশা প্রয়োগ করার, এই নকশাটি যদি আপনি এই ছোট্ট নিয়ম পালন করে কাজ করতে পারেন, আপনি 100% নাতে ফল পেয়ে যাবেন। তো আমি আজকে আর ভিডিও বাড়াবো না, ভিডিও আজকের মতো এখানেই শেষ করব। নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।